পুরানা যত মাত আছে উল্টাইয়া যারা নয়া নয়া মাতন দেখবা এরার ঘরে রিমোট কন্ট্রোল নাই, এরার গাড়ির ব্রেক নাই, বছর 4 বার মিডিয়াতে খোয়া লাগে আমি ভুল করলেছি আর এটা করতাম নাই। অথচ ভাইরাস, অথচ ভাইরাস না ভাইরাল ভাইরাল হলে বছর 2-1 বার মানুষের খোয়া লাগে আমি ভুল করলেছি। আসলে এই ভাইরাল শব্দটা যদি এল বাদ দিলেন আর এস লাগাই দিন, এটা তারার ব্যাপারে প্রযোজ্য। কারণ এরার পিছনে কোনো রিমোট কন্ট্রোল নাই। রিমোট কন্ট্রোল ছাড়া যদি চলা যায় তাহলে কন্ট্রোলের বাইরে যাওয়া হইব। ব্রেক ছাড়া যদি গাড়ি চালানি যায় গাড়িয়ে মানুষ মরবো, মারবো, নিজেও মরবো, কথা ঠিক নি না। তাইলে ব্রেক লাগবে, কিতা লাগবো? আর আমরা ব্রেক আল্লাহর ওলি হল, হইনা সুবহানাল্লাহ। আমরা ব্রেককে আল্লাহর ওলি হল, নিয়ন্ত্রক। কিতা? নিয়ন্ত্রণ। এটা আলাদা একটা বিষয়, এটা আলাদা একটা বিষয়। মূসা আলাইহিস সালাম কোরআন শরীফের সবচেয়ে আলোচিত, বেশি আলোচিত নবী। মূসা আলাইহিস সালাম এর আলোচনা কোরআন শরীফ যে পরিমাণ জায়গা লইয়া আছে, যে পরিমাণ বেশি, অন্য কোন নবীর আলোচনা নবী হিসাবে কোরআন শরীফ অত বেশি না। মূসা আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন যে তাই তান্ডে সওয়াল হয়েছিল, মূসা জমানাত আপনার চাইতে বড় আলিম কে বা সবচেয়ে বড় আলিম কে? তাই জবাব দিচ্ছেন আমি সবচেয়ে বড়। কথা বুঝছেন? তো এখানে আল্লাহ কিছু বেদার হচ্ছে কেন জানেননি? তার লগে যদি আমার সবসময় ফোনে যোগাযোগের ব্যবস্থা থাকে, মাথার সুযোগ থাকে, আর এক বিষয় তানে মাথাইলে ভালো হইব আর না মাথাইয়া আমি কই, তাই কইবে আমারে না মাথাইয়া কইছেন আপনি আপনার জানেন আমি জানি না। ঠিক না? মূসা আলাইহিস সালামের ডিগ্রি হইল কলিমুল্লাহ। মূসা আলাইহিস সালামের ডিগ্রি কালিমুল্লাহ। তাই কিতা করেন যেবলা দরকার তখন আল্লাহ লগে মারতে পারে। সুবহানাল্লাহ কইতে না? একবার তান পেটো বিষে ধরছে, পেটো বেদনা ধরছে, আমার সাব কিবলার তফসিরও পাইবা। তান পেটো বেদনা ধরছে, কোনো আল্লাহ পেটো বেদনা জানতাম পারিয়েন না, কিতা ঔষধ খাইতাম। আল্লাহ তোমার সামনে যে গাছ দেখরাও থাক হয়ে গেছে সিঁড়িয়া সিবাইলাম, ও তাই খাইছে, সিবাইছিল কমে গেছে। তো তাই ঔষধ চিনি লাইছিল, আর পেটো বিষ করলে কিতা করতা, ও গাছ খাইলে কমতো হলো না, কোনো কা ঘটে। এর বাদে তার আর একদিন পেটো বেদনা ধরছে, তাই তো ঔষধ চিনেন খাইছেন, বেদনা আরো বাড়ে। বড় উল্টা সবজি লাই রে ওলা না। এখন বেদনা যত সময় দেয় তত বাড়ে। তাই আল্লাহ রে ডাক দেখুন, আল্লাহ সেদিন কু খাইলাম ও গাছ পেটের বেদনা কমলো, আজ খাইলাম বাড়ে, বিষয় কিতা? বলে সেদিন কু আমারে জিখাইয়া খাইছে লাগে কমছে, এখন তুমি নিজে ডাক্তার হয়ে গেছো, বাড়ে না কমে, আমার কি তৈল? যদি তোমার আমার লগে মাথার সুযোগ আছে, চান্স আছে, আমারে না জিখাইয়া খাও কি এখন তুমি তোমার জানো? জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল মুরব্বী মানামানির মাঝে কিতা আছে। গাছ খাইলেও কমবো, আনাইলে ওষুধ খাইলেও কমতো নাই, জিকাইয়া চলা লাগবে। যার জিকানির জায়গা আছে জিকাইয়া চলে। মূসা আলাইহিস সালাম কইলা, তাই যেহেতু রসুল, তাই যেহেতু নবী, তাই যেহেতু আল্লাহ লগে তুই পাড়কে মারছেন, কত পাওয়ার টান। তাই না কইলা এই জমানার সবচেয়ে বড় আলিম তো আমি। যুক্তিসঙ্গত কথা, সঠিক কথা। যে জমানার যে রসুল থাকবা তান তুলে বড় আলিম তো কেউ নাই। আল্লাহর কথা হইল তুমি এর তো আমারে মাথায় দিয়ে ফেলে নানি যে মানুষের জিজ্ঞাসা এই জমানার সবচেয়ে বড় আলিম কে, আমি কার নাম কইতাম? তুমি তোমার যখন কইছো তুমি বড়, তুমি তোমার বড় থাকো দেখি থাকতে। সুবহানাল্লাহ। আল্লাহ কই না, তোমার উত্তর হইছে না, তোমার জন্য বড় আলিম আছে, তোমার জন্য বড়। ও ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক বড় আলিমের উপরে আরো বড় আলিম আছেন। আসুন নাই? এখন কইলা আল্লাহ যদি আমার জন্য বড় আলিম থাকুন, হেনর কাছে আমি যাইতাম, আর তান কাছে গিয়া আমি পড়িতাম, শিখতাম। এখন কইলা আল্লাহ যদি আমার জন্য বড় আলিম থাকুন, হেনর কাছে আমি যাইতাম, আর তান কাছে গিয়া আমি পড়িতাম, শিখতাম। এখন কইলা আল্লাহ যদি আমার জন্য বড় আলিম থাকুন, হেনর কাছে আমি যাইতাম, আর তান কাছে গিয়া আমি পড়িতাম, শিখতাম।
কিচ্ছা লম্বা ফেরা জানেন, তবে একটা দুইটা কথা না কইলে হইতো না। মুসা আলাইহিস সালাম যে সময় নির্দিষ্ট পদ্ধতিতে গিয়া আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামের দেখা হইছে, তাই দেখিয়া কিতা কইছিল, তাই দেখার পরে কি অনুভব আছিল আল্লাহ এটারে ব্যক্ত করেন। আর কইন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এনতেন দুইজনে গিয়া ফাইলা আল্লাহ রহমায় আর বন্দার জানে আল্লাহ কিতা করছেন, রহমত দান করছেন। সুবহানাল্লাহ। রহমাতাম মিন ইনদিনা, আমি আমার পক্ষ থেকে এরারে রহমত দিছি। সুবহানাল্লাহ। এনে কিতা করছি, রহমত দান। ওয়া আল্লামনাহু, এবং আমি আল্লাহ তানে শিখাইছি, মিন লাদুন্না, আমার পক্ষ থেকে ইলমান, বহুত ইলম। সুবহানাল্লাহ। কে কইছে? বুখারী শরীফ পড়িয়া নাই, তাফসীর পড়িয়া নাই, হাদিস পড়িয়া নাই, আল্লাহ শিখাইছেন, আল্লাহ ডালিয়া দিছেন, আল্লাহ জানাইয়া দিছেন। ইলমে কসবি না, ইলমে ওহবি, ইলমে লাদুনি। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন বড়, আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় আর কেউ। বেটির এক বেমার হয়েছে, এখন বহুত ডাক্তার হাকিমের কাছে দৌড়িতে দৌড়িতে বেমার কমে না। এক কবিরাজের কাছে গেছেন, এন কইয়া দিছেন তুমি বহুত দিন লাগাতার মধু খাওয়া লাগবে, খাইলে কমবে। এখন মধু খুঁজতে খুঁজতে কোনো কানো পাইন না। হাকিমে কইলা আমার কথা কইও না, আমি কইয়া দেই, তুমি ভালো হইবা, যে কইয়া দেও। প্রদেশের বাচ্চার গেছে। আল্লাহু আকবার। আগর বাচ্চা এখন রহমদিল আছে, সবার মাতার সুযোগ আছিল, যাওয়ার সুযোগ আছিল, অধিকার আছে। বেটিয়ে সাহস করি বাচ্চার কাছে গেছেন, জানতো বাস্তব। ইয়া হইলে বাচ্চা আমার বেমার কমেন না মধু না খাইলে। আর মধু কোনো কেন পাইছি না, আমি বিশ্বস্ত সূত্রে খবর পাইছি আপনার কাছে মধু আছে, আমার এই মধু দেখতা। বাচ্চা কইলে যাও, খালি সকালে পাঠাইবো, তোমার অ্যাড্রেস দিয়ে দাও। তাই অ্যাড্রেস দিছ, বা যদি সকালে এক উট বুঝাই করিয়া মধু বাচ্চা পাঠাইছে, এক উট বুঝাই। বেটিয়ে দেখিয়া কইন, মনে হয় আমি গিয়া বাচ্চার কাছে পূজার কারণে বাচ্চা রাগ করছে, করিয়া সারা দিলে মধু মধুর জায়গা তৈয়া তাই বাচ্চার খেদমত যায় গিয়া। এখন বাচ্চা আপনি আমার বেনারাজ দি বলে খেনে, বলে আমার 2-4 লিটার মধু হইলে তো আমি বহুত দিন খাইতাম পারতাম, আপনি এক উট বুঝাই করিয়া খেনে মধু দিলা। বাচ্চা কইলা আমি জানি তোমার ঔষধ লাগি এই পরিমাণ মধু হইলে হইব, কিন্তু আমি বাদশা হইয়া তোমার এই পরিমাণ দেওয়াটা আমার জাতর লজ্জা হইব। আমি বাদশা হিসাবে যে পরিমাণ না দিলে আমার ইজ্জত বাঁচত নাই, ও পরিমাণ মধু আমি তোমার কাছে পাঠাইছি। ও ভাই, যদি এক বাদশায় তার বাদশাহীর ইজ্জত রক্ষার্থে এই 1 বোতল আর 2 লিটার আর 5 লিটার না দিয়া উট বুঝাই করে দেন, মৌলাই করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তার বন্দারে দেন আর কই না আমি দিছি, কি পরিমাণ হইতে পারে একটু চিন্তা করা দরকার আছে নি না? ও আল্লাহ খিজির আলাইহিস সালামকে কিতাব দিলা না, কোনটা কদিন বাদে কাফির হইব, কদিন বাদে নাও নিব কি, এর বাদে মাটির তলে কিতাব তো আর সারা পর্দা আল্লাহ খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহর কথা নাই হতা নাই যারা কইন, আসলে এরার ভিতরে কিচ্ছু নাই, কথা বুঝছেন? এরার মাঝে হকিকত নাই, এরার ইমানও বেরাসেরা আছে। রাসূলুল্লাহর নাই ইলা কিচ্ছু হইতো পারে না। যেমন গতদিন গেছি মায়ের ঘর রাত বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, মুতাশাবিহ আয়াতে মুতাশাবিহর আয়াত আল্লাহ বেশি জানে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত কিছু আল্লাহর নবী জিগাইলে, হ্যাঁ, যে আমি তোমার তান্ডে ওখান কইতাম নি, বা তুমি তাই এটা সম্পর্কে জানো নি, তাই সাহাবায়ে কেরামে জবাব দিতে আল্লাহর রাসূলের বেশি জানে। এখন নুরুল আনোয়ার কিতাবের মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি তাই ওলা সরল সহজ মানুষ, তানে গিয়া মানুষে কইছেন যে আপনার বিবি মারা গেছে, কিতা আপনার বিবির বেওয়া হয়ে গেছে, বুঝছেন তো, আপনার বিবি বেওয়া হয়ে গেছে। তাই খান্দিত হায় রে হায়, আমার বিবি আসতে তো বেওয়া হয়ে গেল, আফসোস, বুঝলেন?
ইখান খেয়াল না আমি যদি মরি না তে আমার বিবি বেওয়া হইবা কিলা, কিন্তু দুনিয়ার মাঝে কঠিন কিতাব তাই লেখিয়া গেছেন সুবহানাল্লাহ। ওখানে ওইটা বিষয়ের সমাধান আছে, মুহকাম মুতাশাবিহ আছে না? মুতাশাবিহের ব্যাপারে আয়াতের ব্যাপারে তাই লেখছেন ফুয়া বিদেশ গিয়া যদি ইংলিশ ভাষায় বাবার কাছে চিঠি দেয় আর বাবা যদি আরবি ভাষার মানুষ হয় তো ই চিঠি বাবার কাছে কোনো ই চিঠির কোনো দাম নাই, কারণ বাপের চিঠি পড়িয়া বুঝরা না, বুঝুন না। এখন তো 20 বছর আগে দেখা পোস্ট অফিস গিয়া বাপ বই থাকতা, ফুয়া চিঠি দিত, পাইতা পড়তা, খুশি হইতা। এক চিঠি কয়দিন বাদে বাদে ফুয়া শিক্ষিত হয়ে তারা দিয়ে আবার পড়াই, 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে আমার ফুয়া চিঠি দিছে না, পুরান চিঠি কান্তা পড়লে আমার ফুয়া আমার কাছে জানো শান্তি মিলব। আল্লাহর কাছে আল্লাহর কাছে তুমি আল্লাহ তাআলা হাবিবের কাছে পাঠাইলা, কিন্তু রাসূলুল্লাহ বুঝুন না এটার কোনো মানে হইতে পারে না, এটা মহমল অনর্থক। তাই আল্লাহ তো অনর্থক কোনো কাম করেন না, আল্লাহ তো সুবহানাল্লাহ, আল্লাহ তো পাক, আল্লাহ অনর্থক কাজ তো পাক। কারণ অনর্থক মাথা, অনর্থক লেখা, অনর্থক চাওয়া ইটা একটা বেখামাখাম তো আল্লাহ করেন না। আল্লাহ নবীর কাছে এমন বার্তা আল্লাহ পাঠাইলা যেটা নবী বুঝুন না, এটা অনর্থক, এটা তো আল্লাহ করতে পারেন না। সুতরাং আল্লাহ আর আল্লাহ রসুল জানেন, কিন্তু আল্লাহ রসুল এটা করে জানানোর দরকার মনে করছেন না। তান্তানোর বুঝোর মাঝে আছে ইখান দিকিতা যখন সুবহানাল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরামে কইছেন একটা প্রশ্নের উত্তরে কইছেন না আল্লাহ জানেন, প্রতিটা প্রশ্নের উত্তরে সাহাবায়ে কইছেন কেরামে কইছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কিন্তু বর্তমান যুগে আলেম কিন্তু নবী এটা জানেন না, ওটা জানেন না, ওটা জানেন না, কইনি না কইনা মার ফেটো কোরআন শরীফ আছে, খেয়ে আছেন নবী খেউ কইতে পারতা না, আল্লাহ জানেন খালি পাঁচটা ইলি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেলা গিয়া ওরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জন্মের আগে তান সাসি উম্মুল ফজল রাখি এখন সাসি ইবার আল্লাহ আমরারে বাই দিবা। জন্মের বাদে হাসা আব্দুল্লাহ নাম রাসূলুল্লাহ রাখিয়া দিলা, খেজুর সিবাইয়া তালুত লাগাইয়া দিলা, তাহনিক করলা সুবহানাল্লাহিল আযীম। এনর বাদে আগে তো রাসূলুল্লাহর দিশা পড়ে গেছে। এত চালাক, এত বুদ্ধিমান মানুষ, ছোট কিন্তু বহুত বড় মানুষের চাইতে বুদ্ধির খামতান হয়। যেহেতু এখানে উলামায়ে কেরাম ছাত্র ভাই হল আছেন, আমরা ছাত্র লাগি দরকার আছে বিষয়টা জানা, একটা বিষয় খোয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কুটুমিতার সম্পর্ক আছে, যে টালির বুয়া আসলা ওটা আছে। যাই হোক, একটা পর্যায়ে তাই যেহেতু বড় হয়েছেন ঘন ঘন রাসূলুল্লাহর হুজরা শরীফও যাই নাই। দেখুন আল্লাহর হাবিব সরকারে কায়নাত প্রতিটা সময় যখন তাই বাইতুল খালাত যান, বাথরুমও যান, বারে এখন আমার অজুর পানি দেন। একদিন তাই গেছেন, দেখছেন রাসূলুল্লাহ বাথরুমও গেছেন, তাই অজুর পানি আনিয়ে রাসূলুল্লাহ সামনে হুজরার বাইতুল খালার বাইরে রাখি। হুজুর বাইতুল খালা তুমি বারইয়া জিকাইন ইনো পানি খেয়ে রাখছে, তাই ননুবা ইয়া রাসূলুল্লাহ আমি রাখছি। কেনে রাখলাই বলে আপনি কুজিয়া পাইতা, এর লাগি কুজতে আপনার যে কষ্ট হইতো ও কষ্ট না হইব লাগে আমি আগে আনিয়া তৈরি দিছি। সুবহানাল্লাহ। ওই দেখো কা খেদমতে কি চায় আল্লাহর হযরত তানে দোল্লা দরিয়া দোয়া করলা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'উইল। জুরে জুরে কইন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'উইল। আল্লাহ আমার বাইরে দ্বীনের গভীর জ্ঞান, ফিকহের জ্ঞান দিও, আর কোরআন শরীফের হেরে কুসে যত ইলম আছে কুচ্ছু লুকায়া রাখিও না, সব দান করিও। ফিকহ ও আইছে ফিকহ মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। রাসূলুল্লাহ বাদে কইন কিতা আনা ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ও বাজুর বাদে সম্পর্ক তো আছে কিতা ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেই না আর আমি বাটিয়া দেই, কিতা দেই আর কিতা বাটি কইছেন না, কিন্তু আগে কইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। মানে আল্লাহর যত ইলমি জমিনবাসীরে দেওয়া দরকার আল্লাহ আমার কাছে দেন, আর আমি তোমাতানরে বাটি বাটি দেই। এর লাগি মামবায়ে মাখজানে উলুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমের খাজানা কই
মদিনা শরীফ। মদিনা শরীফ কোন জায়গায়? রওজায়ে রাসূল। যিনি কন্যা সুবহানাল্লাহ। ইলমের চাইতে বড় সম্পদ আর হইতে পারে না। এই সম্পদ যার কাছে আছে তার কাছে বাদশাহী আছে, ঠিক নিনা না? সব আছে। আল্লাহর হাবিব রে আল্লাহ ইলমের মখজন, ইলমের মাম্বা বানাইছেন। আল্লাহর নবী লগে যার যত বেশি সম্পর্ক হইব এই অত বড় আলিম হইবা। আমি একদিন সাহস করি মুহাদ্দিস সাহেব দেখাই, হুজুর বড় মুহাদ্দিস কে বুঝছেন না? মুহাদ্দিস বড় কে? আমি তো কোনো কলে এগুলো উত্তর আমি পাই না। ওই মুহাদ্দিস সাহেব কইলে কইতে হবে ইলা বড় আলিম আর পাইমুনি ওখানটা জিকাইলে। হুজুরে কইলা যে আলিমর ভিতরে নবীর মহব্বত যত বেশি, যে মুহাদ্দিসের ভিতরে নবীর মহব্বত যত বেশি, এই নত বড় মুহাদ্দিস। আমরা কইলা মনে দেন বেশি হাদিস জানেন, কিতা কই হাদিসের ব্যাখ্যা দেন বেশি জানেন, এই বড় মুহাদ্দিস। আর মুহাদ্দিসা বুঝলে সংজ্ঞা দিলা কইলা যে মুহাদ্দিসের আল্লাহর নবীর লগে যত বেশি মহব্বত হইব ও মুহাদ্দিস অত বড় মুহাদ্দিস। কিতা লাগি আমি এর বারা আর কিছু জিজ্ঞাসি না, সাহসে দিছে না। আমি এসে চিন্তা করছি আমার হুরুতে আমি চিন্তা করি হাদিস কে বাতাইছে, খার জবান হাদিস, খার খাস হাদিস, খার অনুমোদন হাদিস, পয়লাও তো জাতা সবটাও তো আমার রসুলের লড়াছড়া তো সবটা হাদিস না, হাদিস না। এখন বড় মুহাদ্দিস এই আল্লাহর জান বেশি রসুল্লাহরে মহব্বত করেন। মহব্বতের মানুষ যদি আটকি যান কোনখানে রাস্তা কই যে আমার ওখান থেকে কিতাব বেরাখাই দিছি, কোনো কিতাবও নাই, কিন্তু রসুল্লাহরে জিকাইলে তো লগে লগে আনসার মিলব না, মিলতো নাই না তো জান মহব্বত নবীর লগে বেশি, কিন্তু যেখানে সুযোগ আছে আছে না নাই। আব্দুল গরখাফনি রহমতুল্লাহ আলাইহি রসুল্লাহ লগে সম্পর্ক বেশি, তাই কইন ই দেশের মানুষের জাল্লিন কেউ কইটা সঠিক, কেউ কইটা জাল্লিন সঠিক, এটা কোনো মেসাওয়ার কথা আমি মানতাম নাই। আমি আমার যে মেসাওয়ার লগে আমার দেখা হয় কোনো কোনো আমি তানে জিখাইব, তাইন বাড়তান তাইন বেশি বেশি আল্লাহর হবিবরে খাবে দেখতা, তাইন কোন ও নেক্সট ডে যেদিন দেখবো এদিন জিখাইলিব জাল্লিন না জাল্লিন। রসুল্লাহ যেটা কইবা আমি ওলিনও দেন, আমি কোনো মেসা বললি না। হ্যাঁ সাক্ষাৎ হইছে, হিলা না হইয়া ঘুরে এখন ইয়া রাসূলুল্লাহ আমার বড় খাইশ আছিল আপনার কাছে কোরআন শরীফ পড়তাম। আল্লাহ নবী কোনা কোনে কইন আমার কাছে পড়বার খাইশ থাকলে তান কাছে পড়িলেও, তান কাছে পড়লে আমার কাছে পড়া হই যাইব। হতেন না এর লাগি হযরত সাফুল্লাহ রাহমাতুল্লাহ দারুল কিরাত যে বাজা যায় ইবাদি বাতি জ্বলে জ্বলে না জ্বলে না, কারণ এটা খেরুরে আটকাইবা লাগি নাই, খেরুর সুরত কমাইবা লাগি নাই, নিজের দাম বাড়াইবা লাগি নাই, রুজি করবা লাগি নাই। এটা আল্লাহর হাবিবর পক্ষ তো নেফাস নিয়ে আইছে পড়াইতা এর লাগি দুনিয়ার দেবাদি দারুল কিরাত যাইবাদি নূর চমকে। আচ্ছা নাই আমরা সাফুল্লাহ জেলা নিরেট কোরআন শরীফ লইয়া খেদমত করছেন, আমরা এগুলা করতাম পারি না। আমরা চিন্তা থাকে যে বাদে রমজান মাস শেষে কিতাব মিলবো মাতেন না, আর সাবে সারা বছর মাস পড়াইয়া বাদে আমি খাওয়াইয়া পড়াইয়া ফিন্দাইয়া উড়াইয়া বলা না, ফিন্দাইয়া উড়াইয়া আসে না গেলে দেখো ফিন্দাইয়া উড়ে আছে। এর বাদেও কইতা আপনার আর কোন খেদমত আমি করতাম পারছি হাজরিনে মজলিস একটা দুরূদ শরীফ আমরা রে এই সময় লেখতে দিতা না, কইতা মুখে মুখে কথা বুঝছি না। এই জানেন তুমি তার কাছ থেকে কিলাও লেখা যাইতে বহুত বাদে তার নজিবাত দুরূদ শরীফটা লেখা হয়েছে, যেহেতু মাদ্রাসা হিসাবে কইয়া একটা কামে যদি আপনি ফায়দা পাইন, একটা জিনিসে ফায়দা পাইন, অন্য যদি এটা আপনার কাছ থেকে জানিয়া ফায়দা পাইন তো ক্ষতি আছে বরং লাভ। এই যে দুরূদ, এই দুরূদটা আমরা মুহাদ্দিস সাহেব হুজুরে খাবে হযরত খিজির আলাইহিস সালাম দান করছে। আর এই দুরূদ যারা পড়িয়া অভ্যস্ত আমল করেন এরারে আল্লাহ ইলমি জগত কোনোখানো আটকাই না, এটার একটা বাস্তব অভিজ্ঞতা আছে। তো আমরা জিকাইলাম এটা লেখিয়া হয় না কেন বলে না, এখন পর্যন্ত লেখার অনুমতি নাই, এর বাদে যখন অনুমতি হয়েছে তখন লেখা হয়েছে। কথা বুঝছেন না? খিজির আলাইহিস সালাম এমন এক আলিম, তাই যে বাইদি যে প্রেসক্রিপশন দিছেন দিন আমল করছেন লাভবান হয়েছে।
আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার লেখা এক কিতাবের মধ্যে একটা ঘটনা নকল করছেন। বাংলায় বই কেন অনুবাদ হয়েছে কেন নাম হল হৃদয় তীর্থ মদিনার পথে, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, মূল নাম জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। তার কিতাবের মাঝে ঘটনা আনছেন উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা এর স্বপ্নে দেখলা দুই মহান বুজুর্গে, দেখার বাদে তার মনে আইলো, মনে কয় এই খিজির আলাইহিস সালাম আর এই ইলিয়াস আলাইহিস সালাম, তার দিল আইলো আর কি। আল্লাহ ওয়ালা মানুষের দিল আয় মানে তা বেহুদা আয় না, বেখামা আয় না, আল্লাহ ডালিয়া দেয়। কথা ঠিক নিয়ে না, ই একটা লাইন আছে না নাই, ওয়াহি নাই কিন্তু ইলহাম আছে, মাতুকা ওয়াহি নাই কিন্তু ইলহাম আছে। তাই কইলা আপনি অমুক নি আপনি অমুক নি বলে জিও হওয়ার বাদে কইন আপনি আমার রাসূলুল্লাহ লগে কোনদিন আপনারা দেখা হইছিল বলে হইছে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইলা কিছু শিখাইছেন যে তা আমরা শিখাইলে কোনো অসুবিধা নাই বলে জি না শিখাইছেন তা আমরা শিখাব কা বলে শিখাইম। সুবহানাল্লাহ কিতা কই রাসূলুল্লাহ আমরা এক দুরূদ শরীফ শিখাইছে, যে দুরূদ শরীফ পড়লে বড় এক বেমার থেকে বাঁচা যায়, শারীরিক বেমার নাই, রুহানি বেমার। কথা বলছেন না, শারীরিক বেমারের ডাক্তারের অভাব নাই, কিন্তু রুহানি বেমারের ডাক্তারের অভাব আছে না নাই? কিতাতে আমার কোন মানুষে যদি বেশি বেশি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আল্লাহ তার দিল তনে তার রূহ তনে মুনাফিকের বেমারে দূর করে দিবা। দুরূদ শরীফ খুব লম্বা নি, কিতা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়লে মুনাফিকের বেমার দিল তনে দূর হয়ে যাবে। এখন মুনাফিকের বেমার কিতায় বাড়ে, ওটা তো জানা দরকার। ওটা বাদ দিমু আর ওটা আমল করতে থাকবো, যত বেশি এটা আমল করবো ওটার মজা দিল তনে তত বেশি হবে। আল গিনা ইউনবিতুন নিফাক কামা ইউনবিতুল মাউ যারা, গান বাজনায় মানুষের দিলের ভিতরে ও পরিমাণ মুনাফিকি পয়দা করে যেটা আসমান তনে মেঘ পড়লে জমিন ফাটিয়ে উদ্ভিদ গজায়। একবারে হুকাইয়া সার হইয়া দুই লই গেছে, খালি মেঘ দিলে কি তার কত যাতে গাছ উঠে না উঠে না। ওলা যারা গান তনে মন তনে দিল মজা লাগাইয়া গান শুনেন এনতানোর দিল ওলা মুনাফিকির বেমার পয়দা হয়। মুনাফিকির বেমারের মধ্যে ইম্পর্টেন্ট ৬০টা আলামত আছে। একটা হইল মিশা মারতে মজা লাগবে, মিশা মার ছাড়া আরাম লাগতো না, বুঝে যাইব টপকাই দিয়া। আমানত খেয়ানত হইব, ওয়াদা খেলাফ হইব, খেরুর লগে দরবার লাগি যা খাস সময় ফাজারে এমন ভাবে গালিগালাজ করব যেমন কোন সভ্য মানুষ এখানে উবারই সম্ভব হইত না। ঠিক নি না? এখন ই সাইর খাম এটা মুনাফিকের আলামত, ইম্পর্টেন্ট আরো আছে। কিন্তু যদি আপনি এই দুরূদ শরীফ বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ আস্তে আস্তে আপনার এই বেমার থেকে আরোগ্য দান করবা। দরকার আছে না নাই? তো বোঝা গেল খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের খাস করে মুসা আলাইহিস সালাম থেকে শুরু করিয়া একবারে রাসূলুল্লাহর সাহাবী হলো হিকছইন। এখনো যদি খিজির আলাইহিস সালামে আমার মদ্দিসা বুঝতে শিখাইন, এটা হাসা হইব না মিছা হইব? হাসা হইব। আমি ওখান টিকাইবার লাগে ওখান কইলাম এলি ইবাদত গেলাম না মানে ও মদ্দিসা বুঝুর তো ইলমর পিপাসু আসলা, হ্যাঁ একেবারে শেষ বয়স পর্যন্ত ইন্তেকাল তাই ইলমর খেদমত করছেন না করছেন না? ও তাই যে খাবে যে দুরূদ শরীফ পাইলা ওটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মানবাইল জুদি ওয়াল কারাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখজানিল উলুমি ওয়াল হিকাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাতলাইল আনওয়ার وصل على سيدنا محمد مظهر الأسرار وعلى آله وأصحابه وبارك وسلم। হুজুরের ওজিফাত আছে এখন পাইবা, আগে লেখা হইতো সাবখল। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারও গেলা মুসা আলাইহিস সালাম,
আর আল্লাহ এখন মুসা আর তার সঙ্গী যখন গেছেন গিয়া দেখেন ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার মায়ার বান্দাগুলোর মাঝে এক মায়ার বান্দারে ফাইলা, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যারে আমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করছি, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর আমি আমার পক্ষ থেকে তারে বিশাল ইলম দান করছি। আপনারা কইবা মিল্লাদুন্না ইলমা, ইলম দান করতে বিশাল কইলা কেন? বলে আল্লাহ দিলে তোরা দিতে না, আল্লাহ আল্লাহ করি বললে বিশাল কইলা, বুঝছেন? এখন ইলম দিন দিন কিতর মিটের, ঠিক নি না? আর এখন আমরা যেটা বই পুস্তক বার হইছে ইটাই আরো মোটামুটি পুরা আগাইয়া দিলাইছে, আর থাকতো না। কথা বুঝছেন না? আমরা মান ভাইয়া বেমানি হইছে, যেই ফাজিলের মান পাওয়া গেছে এর তনে মাদ্রাসার ছাত্র মিলে না, কলেজে যায় গিয়া ঠিক নি না, ইনো বেতন দিত না, হিনো গেলে একবারে অতটা দিলেও কোনো গুণা নাই, মাথা ওলা বলা করে সব হাজরিনা মজলিস। ইলমের কদর আমরা দরকার আছে না নাই মাথা? এই যে নয়া বছর গেল, স্কুল, প্রাইভেট স্কুল, বিভিন্ন স্কুল ভর্তি করতে করতে সময় মিলে না, আর বাড়ির মানুষ পাঠাইয়া বাচ্চা মাদ্রাসাত আনা যায় না, ঠিক না? আমরা আগ্রহ না খলমিয়া, আমরা তো কইয়ার বলে আমরা তো ইংলিশ শিখি আগ্রহ, ইংলিশ শিখতে কোনো বাধা নাই। আপনার আমার কথাটা হইল মাদ্রাসাত ইংলিশ আসেন না নাই, গণিত আসেন না নাই, সমাজ বিজ্ঞান আসেন না নাই, বিজ্ঞান আসেন না নাই, রাষ্ট্রবিজ্ঞান আসেন না নাই, অর্থনীতি আসেন না নাই, মাতুকা সব আছে। এর বাদে কিটা আছে? কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, আরবি আদব আছে, ফিকহ আছে, বালাগত আছে, মন্তিক আছে, তাফসীর আছে, আছে না নাই? ইনো তো হলতা আছে, হিনো ওই যে শুনেন হায়াতুল উলিয়া বুলিয়া কইয়া বোর্ডের নামে গো কইতা পারছেন না, আর সনদ দিলাইছেন যা ট্রল করছেন মানুষ লইয়া। ওবায়তনে যদি বারইয়া যাওতে যেটা আইব ওটা সুন্দর করে পড়তে পারবার, হিবায়তনে আইলে 3 ভাগের 5 ভাগের 2 ভাগ পারবা, 3 ভাগ মুখে দি বার হইতে নাই, এটা খাইনা মাথার দিন ভিতর আইতে মাতুকা ওলা অবস্থা হইছিল না? হইছিল না? আদিনে মজলিস ও এরা যারা ও যে লাইন, এই লাইন কোনটা? খিজির আলাইহিস সালাতু সালামের লাইন। ও লাইনটা হইল গিয়া মুজলেও দেখুন, খুললেও দেখুন, ঠিক না? আর ও ইলিমটা হইল আসল ইলিম। এই ইলিমের বিকল্প কোন ইলিম দিয়া নাজাতের ব্যবস্থা হইতে পারে না। আমি এরই আলোকে একটা আয়াত করেছি। আর আমরা একটা মিশন আছে না নাই? মিশন সেটা মানুষের একটা পথ দেখাই, লাইন ধরাইয়া দেওয়া, বলে না? লাইন না ধরাইয়া আস্তে দিন ওয়াজ বললাম বাদে কিতা কইছেন বলে খুব সুন্দর ওয়াজ করছে, কিতা কইছেন বলে এটা আমার মনে নাই। ও অন যদি ওলা একজন ভাইরাল বক্তা আইতা মাথা জানলাও না, কারণ গানের গান, ওয়াজের ওয়াজ, তরকারি তরকারি, বাবাজির বাবাজি দুইটা হয়ে গেল মাথা না। এটা তো এটা তাই ইনো একজন তা ই ডং ডাং তো নাই। হাজিরে মজলিস যে কারণে ও কথাটা আপনার মনোযোগ আমি আকর্ষণ করতাম চাই। আর এই আয়াতের ভূমিকার উপরে কিছু আলোচনা করছি, এখন একটু আলোচনা করে আয়াত ধরিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইতা মাত ইমানদার ছাড়া খেলে লাগে দরকার নাই। যদি কেউ মুনাফিক কইতে আপনি হলেন না, আর কাফির লাগে তো দরকার নাই মাতুকা। আমরার মাঝে আল্লাহ হায় রে হায়, আল্লাহর নবীর উম্মত সকল 3 দলে বিভক্ত। কোরআন শরীফ আছে একদল মুমিনুন, আর একদল কাফিরুন, আর একদল মুনাফিকুন। মুনাফিক কইলেও এক গুরু মানুষের গুসা উঠে যায়, মুনাফিক কইলা কেন? তুমি মুনাফিক নি, তুমি যে কথার দল নাই। কোন মুমিন তো এই কথা চলে না মাতুকা। কসু যে খায় তার খাও যায় না, যে খায় না তার খাও যায়। দাউদ আলাইহিস সালামের কাছে বেটিকে বিচার দিছেন, সাহেব আল্লাহর নবী আমার আর চুরি হয়ে গেছে, আমার বিচার করে দাও। তাই নিজেও বিচার হইল যাও গেছেন কি জুমার দিন খুতবা দেওয়া তুলিছেন, কইলা ও কার মাথাত আসল রুম দেখা যায়, যেন যেমনে দেখছেন আসল রুম দেখা যায়। তাই মনে করছেন আমি শুধু করছিলাম যে ওই সময় আমার মাথাত আসল রুম লাগাই নিল, মাথা দাঁত দিছেন, তাই তুমি উপাই যাও আমার কাম মাথাত আস অন্য কেউ দিলা না, তুমি দিলা এখানে।
মুনাফিক কইতে অন্য কেউ চললা না, আপনি চললা খেনে, নিশ্চয় আপনার মাঝে বেমার। আল্লাহ কুরআন শরীফ বেজার করছেন না মুনাফিক হলো, তারা নামে সূরা দিছে। কথা ঠিক নিয়ে না, কাফিরের নামে সূরা আছে, মুমিনের নামে তো আছে। তাখতু ও আল্লাহ ইমানদার হলে ডাকিয়া কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। কারে ডরাও? আল্লাহরে ডরাও। ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইত্তাকুল্লাহর ব্যাখ্যা করেন। আমরা সিলেটি ভাষায় আমি কই, ইত্তাকুল্লাহর মানে হইল কবিরা গুনাহ তনে তুমি তাই তোমার তানরে বাঁচাইয়া রাখো, আল্লাহর নিষেধ তনে তুমি তাই তোমার তানরে আঠাইয়া রাখো। যে মানুষ যত বেশি কবিরা গুনাহ তনে, যে মানুষ যত বেশি আল্লাহর নিষেধ তনে নিজরে বাঁচাইয়া রাখো, এই মানুষ অত বড় দরজার মুত্তাকি। আর যে মানুষ যত বেশি আল্লাহর নিষেধ করে নিজরে বাঁচিয়ে রাখবো, এই মানুষের কদর আল্লাহর কাছে তত বেশি। আর যে মানুষ আল্লাহর কাছে যত বেশি কদর হইব, আল্লাহ তারে অত বেশি খাসালো আইবা।